আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনারা সবাই? ইমামকে বলতেছিলাম যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কালেক্ট কর, একটা ভিডিও বানাতে হবে। অনেকদিন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানানো হয় না। তো ও ঘাটাঘাটি করতে গিয়ে একটা জিনিস খুঁজে বের করছে, যেটা পার্সোনালি আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি থমকে গেছি, আরে জোস জিনিস। তো একটু বলি আপনাদেরকে ঘটনাটা। আপনার বাসায় যদি কোনো পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থাকে, ওই ফোনটারে দিয়ে কিন্তু আপনি একদম একটা সিসিটিভি ক্যামেরা বানায় ফেলতে পারবেন, এবং এটা খুবই মজার। নর্মালি তো একটা সিসিটিভি ক্যামেরা দেখলে আমরা বুঝি যে ওই যে ক্যামেরা লাগানো আছে, এখানে আকাম কুকাম করা যাবে না। কিন্তু একটা ফোন যদি এভাবে কোথাও হেলান দেওয়া থাকে, কেউ সন্দেহ করবে না যে ওইটা যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, একটা অ্যাপ ইউজ করে আপনার যে কোনো ফোনকে আপনি একটা সিসিটিভি ক্যামেরা বানিয়ে রাখতে পারবেন, একটা ওয়েব ক্যাম বানিয়ে ফেলতে পারবেন, এবং যে কোনো জায়গা থেকে ওয়্যারলেসলি ওই ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পারবেন। আপনি চাইলে সাউন্ডও শুনতে পারবেন। শুধু তাই না, ফ্ল্যাশ অন করে দিতে পারবেন ওয়্যারলেসলি, এবং আপনি চাইলে ক্যামেরার সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরাতে টগল করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, আরও অনেক ফিচার আছে। চলেন আপনাদের একটু দেখাই যে কিভাবে এটা করে। খুবই সিম্পল করা, এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুধুমাত্র ইন্টারনেট থাকলেই এই কাজটা আপনি করতে পারবেন। এই হচ্ছে সেই অ্যাপ, যার নাম হচ্ছে আইপি ওয়েব ক্যাম। খুবই ছোট্ট একটা অ্যাপ, অলরেডি আমরা ইনস্টল করেছি। এখন ওপেন করব। ভাই, আমি শাওমির একটা ফোন নিয়ে কাজটা করতেছি, ইমামের ফোন। সামনে একটু ভাঙাচোরা আছে, দেখে কেউ কিছু মনে করেন না, কারণ ও বেচারা ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে একটা আসার মারছিল। ওপেন করার পর আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে, সেটা অলরেডি আমাদের করা আছে, এই জন্য আবার দেখালো না। দেখেন, এখানে একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমি এই আইপি অ্যাড্রেসটা আমাদের ব্রাউজারে আমি লিখবো। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটা ডায়ালগ বক্স আসবে আপনার ব্রাউজারে। ও বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলে আপনার ফোনের ব্রাউজারও ব্যবহার করতে পারেন। এই একই কাজটা করলে ফোনের ভিউতে ওপেন হবে। আমি এখান থেকে ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজার সিলেক্ট করার পর দেখবেন যে এই যে চলে এসেছে উইন্ডো, এবং এই উইন্ডোতে কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে এখন এই ফোনের সমস্ত কিছু। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্যামেরা টগল করতে পারবেন। আপনি সামনের ক্যামেরাতে আনতে পারবেন। এই দেখেন, এই যে সামনের ক্যামেরার ভিউ চলে এসেছে। এই দেখেন, আমাদের সামনে দেখা যাচ্ছে, এবং আমাদের ক্যামেরার অরিজিনাল রেজুলেশন কিন্তু এখানে সে স্ট্রিম করতেছে। এই দেখেন, বিশ্বাস না হলে এই যে আমাদের ইমাম ভাই বেচারার মন খারাপ, মোবাইলটা আশায় ভেঙে ফেলছে গার্লফ্রেন্ডের সাথে রাগারাগি করে। এখন আপনি চাইলে কিন্তু আরও অনেক কিছু করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি এখান থেকে চাইলে ক্যামেরার ফ্ল্যাশ অন করে দিতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশটা অন করে দেখাচ্ছি, বাট যেহেতু আমার সামনে ফ্ল্যাশ নাই, আমি একটু ক্যামেরা টগল করে পেছনের ক্যামেরা অ্যাক্টিভেট করব, এবং পেছনের ক্যামেরা অ্যাক্টিভেট করে আমি একটু ফ্ল্যাশটা অন করে দেখাবো আপনাদেরকে। এই দেখেন, ফ্ল্যাশ আমি এখান থেকে অন করে ফেলেছি, আবার অফ করতে পারবো। আরো অনেক কিছু রয়েছে এখানে, যেমন আপনি চাইলে ফটো নিতে পারবেন, আপনি ফোকাস মোড অ্যাক্টিভ করতে পারবেন, মোশন ডিটেকশন করতে পারবেন, মোশন ডিটেকশনের এরিয়া আপনি কাস্টমাইজ করতে পারবেন। আরো অনেক সেটিংস আছে ভাই, এত কিছু বলে লাভ নাই, আপনারা নিজেরা একটু গবেষণা করে দেখেন, যেহেতু আপনার কাছে ফোন অলরেডি আছে। সবচাইতে ইন্টারেস্টিং যে পার্ট, সেইটা হচ্ছে এই ফোনটা যদি আমি এখন লক করি, তারপরেও কিন্তু এই ওয়েবসাইট সে তার কাজ করতে থাকবে, এবং আমার ফোন এই লাইভ স্ট্রিমিংটা ট্রান্সফার করতে থাকবে। এই দেখেন, ফোনটা আমি এখন লক করে ফেলবো। ফোনটা লক করে ফেলেছি, ফোন এখন বন্ধ, বাট লাইভ স্ট্রিমিং কিন্তু এখনো বন্ধ হয় না। কিরে, ঘুরে গেল কেন? এই দেখেন, ধরেন আপনি কোথাও ফোনটা এভাবে রেখে দিয়েছেন, ফোনটা এভাবে আছে, আপনি যে কোনো জায়গা থেকে এই অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, বাট অবশ্যই আপনার ইন্টারনেট থাকতে হবে। এখানে এটাকে আপনি ওয়েব ক্যাম হিসাবে ইউজ করতে পারতেছেন। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ফোনের আশেপাশে যত আওয়াজ এই মাইক্রোফোনের সাহায্যে আপনি শুনতে পাবেন। সেটা কিভাবে শুনবেন? অডিও প্লেয়ারে এখানে নো অডিও সিলেক্ট করা আছে, এখান থেকে আপনাকে জাস্ট HTML5 ওয়েব বা যে কোয়ালিটির অডিও আপনি চান সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজও স্ট্রিমিং হওয়া শুরু করবে। আমার ভলিউম কমানো আছে, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই ভাই। হালকা একটু ল্যাগ আছে, কয়েক সেকেন্ড পরে যায়, বাট স্টিল বেশ ভালোই কাজ করে আর কি। এনিওয়ে, আপনি চাইলে এখান থেকে ছবিও তুলতে পারবেন। এখানে এই যে টেক ফটো অপশন আছে, টেক ফটো অপশন হচ্ছে এই যে ছবি নিয়ে ফেলেছি, এবং ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো এই ছিল আমাদের প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে। আপনি নিজে একটু গবেষণা করে দেখেন, অনেক ভালো লাগবে আপনার। আমাদের এবারে টিপসটা হচ্ছে, একটু পুরাতন ফোন যারা ব্যবহার করেন, দেখবেন যে মাল্টিটাস্কিং করতে গেলে না বেশ ঝামেলা হয়, ল্যাগ করে, অনেক স্ট্যাটার হয়। বিশেষ করে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন আপনি সুইচ করতে যাবেন, দেখবেন যে খুব ঝামেলা লেগে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য
ছোট্ট একটা টিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে চলে যাবেন অ্যাবাউট ফোনে, এখানে বিল্ড নাম্বারে পরপর 7 বার ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখবেন ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। এবার সেটিংসে গিয়ে ডেভেলপার অপশনটা খুঁজে বের করুন। যদি খুঁজে না পান সার্চ বারে লিখতে পারেন ডেভেলপার, দেখবেন চলে আসছে। এরপর এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন সহ আরো দুটো অপশন আছে, যেখান থেকে অ্যানিমেশন স্কেল 0.5x করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন থেকে কোনো অ্যাপ ওপেন বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যদি সুইচ করেন দেখবেন যে অনেক কম সময় লাগছে। আমাদের এই 3 নম্বর টিপসটা হচ্ছে গেমারদের জন্য, যারা ফোনে গেমিং করতে পছন্দ করেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে ফোনটা আছে ওই ফোনের বেস্ট আউটপুটটা আপনি পাচ্ছেন না, তাদের জন্য একটা ট্রিক্স আছে। চলেন একটু দেখে আসি। ডেভেলপার অপশন কিভাবে অন করতে হবে তা তো দেখালামই। এবার আপনাকে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে ফোর্স 4x MSAA। এরপর এটা ক্লিক করে ফোর্স 4x MSAA অপশনটা অন করে দিবেন। এইবার গেম প্লে করে দেখুন, মূলত এই অপশনটি অন থাকলে ফোন তার নিজের ম্যাক্সিমাম যে গ্রাফিক্স থাকে সেটাই কাজে লাগিয়ে আপনাকে বেটার আউটপুট প্রদান করবে। এবং এই অপশনটা অন করা থাকলে আপনার ফোনের অপটিমাইজেশনও কিন্তু অনেক বেড়ে যাবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই অপশনটা যখন আপনি অন করবেন আপনার ব্যাটারি কনজাম্পশন কিন্তু একটু বেড়ে যাবে, কারণ আপনার প্রসেসরে তো ওই ক্ষমতা নাই। সে মানে মোটামুটি সে ভয়ানকভাবে পাওয়ার হাংরি হয়ে গিয়েছে বেটার আউটপুট দেওয়ার জন্য, তখন ব্যাটারি বেশি কনজিউম করবে। বাট যাদের ব্যাটারি চার্জিং নিয়ে সমস্যা নেই তারা এটা করতেই পারেন, বিশেষ করে যারা লো কনফিগারেশনের ফোন ব্যবহার করেন। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় আমরা লগ ইন করি, লগ আউট করতে ভুলে যাই। বিশেষ করে নিজের ফোন যারা ব্যবহার করি তাদের তো লগ আউট করা দরকার হয় না, যে আমার ফোন তো আমার কাছেই থাকবে। কিন্তু ভাইজান, একটা ঘটনা আছে, আপনাদেরকে বলি। কিছু সুবিধা অসুবিধা সবই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যদি ক্রোম ব্যবহার করেন নিয়মিত, খেয়াল করে দেখবেন ক্রোমে যখন আপনি নতুন কোনো জায়গায় লগ ইন করছেন আপনাকে পাসওয়ার্ড সেভ করতে বলে। আপনি কিছু বুঝে বা না বুঝে সেভ দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে সেভ হয়ে যাচ্ছে এটা কই? এটা মূলত ক্রোমেই থাকছে। আপনি চাইলে আপনার ওই ওয়েব ব্রাউজার দিয়ে, সেটা হোক ডেস্কটপ বা আপনার স্মার্টফোন, যে কোনো পাসওয়ার্ড যেটা আপনি সেভ করেছেন সেটা চাইলে দেখতে পারবেন। অনেক সময় হয় না যে আমি লগ ইন করেছি কিন্তু লগ ইন করার পরে দিব্যি আমি সব কিছু চালাচ্ছি, বাট আমার পাসওয়ার্ড আমার নিজেরই মনে নাই। এই ক্ষেত্রে আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে আপনার এই পাসওয়ার্ডটা আপনি নিজে চেক করতে পারবেন। ইভেন আপনার যদি মনে হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, পাসওয়ার্ড ভুলে যান, কোনো সমস্যা নেই, ক্রোম এটা মনে রাখবে। চলেন আপনাদেরকে দেখাই যে এই সেভ হয়ে থাকা পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন। এটা দেখার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপর ওই যে ডান দিকে উপরে 3 ডট মেনু আছে, ওখানে ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যাবেন পাসওয়ার্ড ম্যানেজারে। যতগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন সবগুলো এই লিস্টে পেয়ে যাবেন। পাসওয়ার্ড দেখতে হলে সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন, তারপর আপনার ফোনের লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করুন, পাসওয়ার্ড চলে আসবে। তবে এখানে একটা সতর্কবার্তা, যেহেতু আপনার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে এবং এই পাসওয়ার্ড যদি কেউ জানে তাহলে আপনি ছাড়া যে কোনো কেউ কিন্তু সমস্ত অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশন দেখে নিতে পারে। সুতরাং এই জিনিসটা আপনি একটু সতর্ক থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন ফোনে প্যাটার্ন লক ব্যবহার না করে পাসওয়ার্ড ব্যবহার করতে, কারণ প্যাটার্ন লক দেওয়ার সময় কিন্তু ডানে বায়ে সবাই মোটামুটি দেখে ফেলে যে আপনি কি ইউজ করতেছেন, ত্রিভুজ নাকি এস নাকি এ, কি দিচ্ছেন সব কিন্তু দেখা যায়। পাসওয়ার্ড যদি থাকে এটা কিন্তু সহজে কেউ গেস করতে পারে না। সুতরাং পাসওয়ার্ড সবসময় ব্যবহার করবেন আপনার নিরাপত্তার সাথে। এবার সিম কার্ডের নেটওয়ার্ক নিয়ে, মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক নিয়ে ছোট্ট একটা ট্রিক্স। আর সেটা হচ্ছে, হয় না যে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে নেটওয়ার্ক এই পাচ্ছে না, মানে মিডিয়াম লেভেলের হয়ে গিয়েছে, খুব ভালো পাচ্ছে না। এটার একটা সমাধান আছে। এর সমাধান হচ্ছে, আপনি আপনার ফোনের যে এয়ারপ্লেন মোড আছে এই এয়ারপ্লেন মোডটা অন করে দিবেন। এরপর কিছুক্ষণ পরে, ধরেন 1 মিনিট বা 2 মিনিট পরে এয়ারপ্লেন মোডটা আবার অফ করে দিবেন। তাতে করে হবে কি, আপনার ওই ফোন নতুন করে নেটওয়ার্ক রেজিস্টার করতে শুরু করবে এবং তখন বেশ ভালো রিসিপশন পাবেন আপনি নেটওয়ার্কের। তবে একটা ব্যাপার হচ্ছে, যেখানে মোটেও নেটওয়ার্ক নাই ভাই, সেখানে কিন্তু এটা ঠিকমতো কাজ করবে না। তখন এটা করতে গিয়ে আপনি আবার আমার বকাঝকা করেন না। সো নিজ দায়িত্ব করুন। এই ট্রিক্সটা হচ্ছে তাদের জন্য যারা হুট করে নতুন একটা এরিয়াতে গিয়েছে বাট সেখানে নেটওয়ার্ক রিসিপশন ভালো পাচ্ছেন না, তাদের জন্য। এইবারেরটা ভাই খুবই কমন, অনেকে জানেন, আমি জানি ভাই, যারা তো জানেন তো খুব ভালো, আপনারা এই বিষয়গুলো জানেন। বাট আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা জানে না ব্যাপারগুলো তাদের জানানো। ভিডিও স্টাবিলাইজেশন। আমরা তো মোটামুটি সবাই এখন স্মার্টফোন ব্যবহার করি, কারোটা ভালো, কারোটা মোটামুটি, কারোটা অনেক ভালো, খারাপ, সব মিলিয়ে ঝিলিয়ে আছে আর কি। বাট খেয়াল করে দেখবেন যে ক্যামেরায় খুব বেশি ভালো টেকনোলজি খুব কম ফোনে ব্যবহার করা হয়। বিশেষ করে স্টাবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ফোনই মানে দুর্বল, খুব একটা স্টাবল না যখন আপনি ভিডিও করবেন। এইটার একটা ছোটোখাটো সমাধান আছে এবং খুবই চমৎকার সমাধান। ধরেন আপনি ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, এখন আপনি কোথাও গিয়ে ভিডিও করেছেন বাট ওটা অনেক ঝাঁকানাকা হয়ে গেছে আর কি। এটার ঠিক করার একটা ওয়ে আছে। আপনার গিম্বেল নাই, অসুবিধা নাই, ওই ভিডিওটাই গুগল ঠিক করে দিবে আপনাকে, গুগল ফটোস টু বি এক্সাক্ট।
আপনাকে একটু দেখাচ্ছি কি করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ফটোজ নামের একটা অ্যাপ। এটি মূলত গুগলের একটা অ্যাপ গ্যালারি, এবং ফটোজ ওপেন করে তারপর আপনার ভিডিওটি খুঁজে বের করুন, তারপর ভিডিওটি সিলেক্ট করুন, এডিট অপশনে ক্লিক করুন আর স্টাবিলাইজিং অপশনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন যে এটা সেভ করার একটা অপশন চলে আসছে, মানে স্টাবিলাইজেশন ডান, সেভ করে দিন এবং আপনার ভিডিওটা দেখুন দারুণভাবে স্টেবল হয়ে গিয়েছে। মানে এইটা আপনার কাছে মনে হবে যে আরে আপনি কি কোনো গিম্বেল ইউজ করলেন নাকি, এত চমৎকার করে কিভাবে করে আই এম নট শিওর, বাট এটা খুবই ভালো কাজ করে। আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি, আমরাও কিন্তু মাঝে মাঝে ফোন থেকে ফুটেজ নিয়ে সহজে ভিডিও করে ফেলা যায়, এবং যখনই আমরা খেয়াল করি যে খুব একটা স্টেবল হয় নাই, আমরা কিন্তু এইভাবে ফোনের ফুটেজকে স্টেবল করে তারপরে ব্যবহার করি। আশা করছি আপনাদের এই ট্রিকগুলো অনেক কাজে আসবে, এবং এরকম আরও মজার মজার ট্রিক্স পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে, এবং অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।